ন তো দুর্দিন, কৃষ্ণ কথা বিহীন সেই তো দুর্দিন। আদিপুরাণে বলছেন, যদ অচ্যুত কথা আলাপ কর্ণ পীযূষ বর্জিতম তদ্দিনং দুর্দিনং মন্যে। মানে কৃষ্ণ কথা আমরা যেদিন আমাদের কর্ণকুহরে প্রবেশ করে না, সেদিনই আমাদের সবচেয়ে কঠিন দিন। হ্যাঁ, সেদিনই আমাদের হলো মহাবিপদের দিন। প্রাকৃত ঝঞ্ঝা বিপদ হয়তো সাময়িকভাবে আমাদের বিরত রাখতে পারে, কিন্তু যারা কৃষ্ণ অনুরাগী তার এই ঝঞ্ঝাট ভিতরেই কৃষ্ণ কথা শোনার লালসায় উদ্ভ্রান্তের মতো ছুটে আসে। হ্যাঁ, জয় রাধে। করেছেন জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এর ডাঁটি দিয়া বার করে নিছেন, উল্টা দিকে দিয়া যা উল্টা সেটা ভক্ত, উল্টাটাও সিধে করে নিতে পারে, সিধাটা উল্টাটা মানে যে কাঠিয়ে দিয়ে রাখছে এটা বলবো মুসলাম, এটা দিয়ে বুঝে। হরে কৃষ্ণ। কৃষ্ণ কথাটার অর্থ হইল কৃষি ধাতুর ন প্রত্যয় যোগে এই কৃষ্ণ কথাটা সম্পূর্ণ। ধাতুটা হইল কৃষি ধাতু, আর প্রত্যয়টা হইল ন প্রত্যয়। কারণ ধাতু এবং প্রত্যয় যোগে একটা শব্দ নিষ্পন্ন হয়, দুটো লাগে। তো ওই কৃষি ধাতুর ন প্রত্যয় যোগে কৃষ্ণ কথা। তো কৃষি ধাতুটা অর্থটা হলো এই, যিনি আকর্ষণ করছেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীবকে, তিনি তার শ্রীপাদ পদ্মে আকর্ষণ করছেন। কিন্তু আমি বিষয়ে সত্য ভোগী জীব, ভগবানের সেই আকর্ষণে আমি তার শ্রীপাদ পদ্মে যেতে পারি না, যাই না। তার উদাহরণস্বরূপ মহাজন বলছেন, দেখুন অয়স্কান্তমণি মানে চুম্বক, চুম্বকের ধর্মটা হলো লোহাকে আকর্ষণ করে নেওয়া, এটা চুম্বকের ধর্ম। কিন্তু প্রশ্ন হলো এই যে চুম্বকটা যদি সঠিক থাকে আর লোহাটা যদি জং পড়া থাকে, তাহলে চুম্বককে সেটা টানতে পারবে, আকর্ষণ করতে পারবে? তা কেমন হয়? তা তো আর পারছে না। অথবা চুম্বকটা যদি ছোট হয়, লোহাটা যদি বড় হয়, তাই লোহা কি আসবে না চুম্বকই সেখানে যাবে? দুটোই অর্থ ঠিকই আছে। এই লোহার উপরে জং পড়া অর্থটা হলো এই যে কামনা বাসনা আমরা জীব তো জং ধরে গেছে, অনন্তকাল গোবিন্দকে ভুলে বসে আছি তো, হ্যাঁ, সে কারণের জন্য টানতে পারছেন না, টানতে পারছেন না, জং ধরে গেছে তো টানবে কী করে? তো এই জং যখনই পরিচ্ছন্ন হবে, পরিষ্কার করা হবে, অর্থাৎ উপরের আবরণটা যখনই চলে যাবে, স্বচ্ছ তার লোহার স্বাভাবিক ধর্ম যেটা, সে ঠিকই চুম্বকের দ্বারা আকর্ষণ সম্ভব রাখে। কিন্তু তদরূপ সেরূপ আমার জন্মান্তর ব্যাপী গোবিন্দ বিমুখম, আমি বিমুখ বিষয়ে শক্ত যে কৃষ্ণ ভুলি সেই জীব অনন্ত বহির্মুখ, অতএব মায়াদারে
দেয় সংসার দুঃখ, কবু স্বর্গে উঠায়, কবু নরকে চুবায়, দণ্ডনে রাজা যেন নজিতে চুবায়। আগের দিনে রাজারা জমিদারা করতেন কি, যারা অন্যায় কাজ করতেন, হ্যাঁ, তাদের কী করতো, ধরে নিয়ে জলের মধ্যে পুকুর বা নদীতে ডুবাতে উঠাতো, মানে তার শ্বাসবদ্ধ হয়ে যার কাজ শাস্তি তার এইভাবে দিত। তেমনি ভগবানও বলছেন, চৈতন্য চরিতামৃতে বলছে। এখন কথা হইল এই বহির্মুখটা যাবে কেমন করে? তখন বলছে, শাস্ত্রগুরু আত্মারূপে আপনা জানান, কৃষ্ণ মোর প্রভু তারা জীবের হয়ে জ্ঞান। শাস্ত্র আছে, মহাজন আছে, গুরুদেব আছেন, তিনি কৃপা করে আমাদের অজ্ঞান অন্ধকারটা, অবিদ্যাটা দূরীভূত করে দেবে, তাহলে স্বচ্ছতা চলে আসবে। তো কৃষ্ণ বহির্মুখ জীব আমি, কৃষ্ণ কথায় আকর্ষিত হই না, কিন্তু কৃষ্ণের স্বাভাবিক নিয়মই আছে জীবকে তার সে বাদ পথে আকর্ষণ করে যাবে, এ অনন্ত নীতি, এটাই। তা আমরা আজকে ভাগবতী বাবু কেদারনাথ, তার তিনি কৃষ্ণানন্দ দাস বাবাজি মহারাজ, তার কিছু সংকলন ভাগবতী করে সংকলিত আছে, কিছু অংশ করে তারপর দেখি আমরা যাই। খুব সুন্দর ভাগবত পাঠ ছিলেন। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে মাইক নেন। জীবের কর্তব্য মানে অবিধেয় মানে কর্তব্য, সম্বন্ধ অবধিও প্রয়োজন। চৈতন্য চরিতামৃতের এই তিনটি তত্ত্ব আলাদা। তো অভিধেয়টা হইল কর্তব্য। তো আমরা দুটি কর্তব্য নিয়ে জগতে আসছি। একটি হলো প্রধান যে কর্তব্য, সেটা হলো অনাদির আদি সর্বকারণের কারণ শ্রী গোবিন্দের অভয় চরণারবিন্দ সেবা করা। গীতায় তিনি পরিষ্কার করে বলছেন, দেখো আমি জগৎ সৃষ্টি করেছি, সকলেই আমার পক্ষে সমান, আমার কোনো নিষ্পর সত্য মিথ্য বলতে কেউ কিছুই নেই, আমি সকলেই পক্ষে সমান। নবম অধ্যায় 29তম শ্লোক, সমং সর্বভূতেষু ন মে দেশস্তি প্রিয় যে ভজন্তি তুমাং ভক্তা। এই যে কথাটা বলছেন, যে আমাকে ভজন করে, আমাকে সেবা করে, সে আমার ভক্ত। ভক্তের পরিচিতিটা হলো এই যে তিনি কৃষ্ণ, এবং সেই যে ভজন করছেন, সেই ভজনটা কিন্তু সবার সাক্ষাতে নয়। যেমন মহাভাবময়ী গোপিকারা কৃষ্ণ বশীকরণ মন্ত্র জপ করতেন কৃষ্ণকে বশীকরণ করার জন্য, কৃষ্ণকে বশীভূত হয়। তিনি যে এই সব্বর সমক্ষে করতেন না, গোপনে করতেন, গোপনে এটা ভজন করতেন। কৃষ্ণ ভজনও এটাও দেখবার ব্যাপার নয়, এটা হলো গোপন বস্তু।
ভগবানের সেবা পূজা করা, ভগবানকে সেবা করা গোপনের কথা। পরম ভক্ত যারা, নিষ্কিঞ্চন ভক্ত যারা, তারা কখনোই বলে না যে আমি বড় ভক্ত, বরঞ্চ উল্টো কথাটাই বলে আমার মধ্যে ভক্তি নেই, ভক্তি নেই। ভক্তির দলটা এমনই বস্তু যে গোবিন্দকেও বিচলিত করে দেয়, গোবিন্দও ঠিক থাকতে পারে না। এই ভক্তিধন, এই ভক্তিধন কিন্তু আমাদের সকলের ভিতরেই আছে, ভগবান এটা দিয়ে রেখেছেন। কারণ তার একটা লোভ আছে যে এই ভক্তির ধন থেকে আমি আস্বাদন করে আনন্দ পাব, সেজন্য জীবের কাছে তিনি এটা দিয়ে রেখেছেন। এই ভক্তি ধনে ধনী সবাই আমরা, কিন্তু সেই ধনটা যে আমার কাছে আছে আমি বুঝি না। কৃষ্ণানন্দ দাস বাবাজি একটা উপমা দিয়েছেন। এক লেবুওয়ালা লেবু বিক্রি করে, লেবু বিক্রি করে যা অল্প স্বল্প পয়সা চেষ্টা করে, ওই দিয়েই বিক্রি করে যেটুকু লাভ হয় সেটুক দিয়ে সংসার চালায়, সেটুক দিয়েই সংসার চালায়। এই লেবু বিক্রেতা একদিন লেবু বিক্রি করতে পথে একটা বস্তু পেয়েছে। বস্তুটাতে কি সে আর চেনেই না, জানেই না। ওটা কি করেছে, একটা আস্থা কোলের মধ্যে ফেলে রেখে দিয়েছে। কেন রেখেছে এটা শুধু বুঝতেছে না, কি বলছে যে এটা আমি আমার ছোট বাচ্চাদের খেলার সময়টা দেখাবো। এখন যে কোনো কারণেই হোক এক জহুরি তার ওখানে গিয়ে উপস্থিত। এখন জহুরিকে দেখাচ্ছে, বাবু দেখুন তো এটা কি। এখন জহুরি বলছে, সর্বনাশ, এ তো মহামণি কোহিনূর, এ তো রাজা ধীরাজের কাছে থাকে, এটা যদি এখন একে বলি এটা অনেক দাম, তাহলে হার্ট ফেল করে মরে যাবে, তার বলার দরকার নাই। তখন বলছেন, এটা কি রে, ঠিক আমিও তো বুঝি না, চলো আমরা বাজারে যাই। বাজারে যেয়ে দেখছেন যে বেগুন বিক্রেতা তাকে বলছেন যে, ভাই তুমি এটার বিনিময় কত রূপ দেন? বলে, আমি বেশি হলে 5-7 সেট বেগুন দিতে পারি, এর চেয়ে বেশি না। কারণ সেও বুঝে না মূল্যটা। তারপরে এরকম ক্রমান্বয়ে গিয়েছে, যে শেষে চাল বিক্রেতার কাছে গেছে। জরুরি তাকে নিয়ে যাচ্ছে যে, দেখুন এটার বিনিময়ে আপনি কি দিতে পারেন, কয় বস্তা? বলে, আমি 10 বস্তা চাল দিতে পারবো। এখন লেবু বিক্রেতা বলছি, এটা বিরাট ব্যাপার, এই সামান্যটাতে এত বস্তা চাল পাবো, এ তো চিনতে। এই লোকটা কেন এরকম ঘুরে বেড়াচ্ছে, এই লোকটা এত ঘুরে বেড়াচ্ছে কেন, তার বুঝতেছে না। তারপরে ঘুরতে গিয়ে সে এক স্বর্ণকারের কাছে গেছে। তো স্বর্ণকারটা দেখে বুঝছে এটা কি, দেখে বলছে, বাবু এটা বিনিময়ে আমি 10,000 টাকা দিতে পারি। দেখা বলছে, বাবারি, লেবু বিক্রেতা বলে 10,000 টাকা, এ তো আমার সারা জন্মের খাবার হয়ে যাবে, আমি এটা বিক্রি করছি না। সেখানেও নেই। তারপরে ঘুরতে এখন রাজার কাছে গেছে। রাজার কাছে গিয়ে বলছে, রাজা মহাশয় দেখেন তো এটা কি, এবং এটার বিনিময়ে আপনি কী দিতে পারেন? তো বলছে, আমার রাজ্য আমি শুদ্ধ বিক্রি করলে এর মূল্য দিতে পারবো না, এর হলো একটা কোহিনূর, এটা কোহিনূর। এখন তাজ্জব হয়ে গেছে দ্রব্য বিক্রেতা, বলে, আমি এত বড় ধনী, ওটা ফেলে রেখেছিল আস্থা কুলের ভিতরে। হ্যাঁ, তো সেই ধন আমাদেরও কিন্তু আস্তে করে ফেলে রেখে দিয়েছি, কামনা বাসার আস্থা কুলের মধ্যে এটা ফেলে রেখে দিয়েছি। ঘোষ সুন্দর এই কৃপামণি দিয়ে গেছে। ওটা বুঝি না তো, বুঝি না। এই যে দাঁড়ে নিয়ে ঘুরছে, কেউ কিছু বুঝতে পারে, যে বুঝবে সে বুঝছে।
দিয়ে রেখেছেন আমাদের কাছে, কিন্তু এর মূল্যায়ন আমরা বুঝতে পারি জানি না। কিরম আরও তিনি অনেকবার বুঝিয়েছেন, অনেকভাবে তিনি এটাকে বুঝিয়েছেন যে বহু সুন্দর কৃপা করে জগতে আসছেন, এসে কি করেছেন আমাদের জন্য। উনি যদি না আসতেন এই প্রেম মণি আমরা কখনোই পেতাম না, পেলেও তার মর্যাদা ঠিক বুঝে উঠতে পারতাম না। কীভাবে তিনি কথাটাকে বোঝাচ্ছেন এইভাবে, দেখেন 4টা যুগ আমাদের, 4টা যুগের মধ্যে সত্যতা দাপর কলি। শাস্ত্র বলছেন ভগবান কৃপা পরবশ হয়ে যে যুগের যে ভজন করলে যে উদ্ধার পাবে, সেই যুগে সেই নাম সেই দিয়ে গেছেন, নামটা দেওয়া আছে, অন্য যুগে নাম দেয়নি। কারণ সেই যেমন সত্যে পরমায়ু ছিল 1,00,000 বৎসর, 1,00,000 জীব, তৎকালীন জীব 30,000 বৎসর তপস্যা করেছেন। এই যে আমরা আয়নের কথা পাই, আয়ান শ্রীমতী রাধারাকে তিনি পেয়েছিলেন, এটা কিন্তু ভগবানের কাছে প্রাপ্তি তার। এই আয়ান প্রথমে 10,000 বৎসর পর ব্রাহ্মণ 10,000 বৎসর তপস্যা করেন, দীর্ঘ তপস্যা করেন, ভগবান চতুর্ভুজ মূর্তিতে তার কাছে আসলেন। বলো তোমার প্রার্থী, বলছে আমি তোমার গরুণীকে মহালক্ষ্মীকে চাই। বলে তা সম্ভব নয়। তাহলে ঠিক আছে, আমারও কোনো দেওয়ার প্রয়োজন নেই। আবার 10 বছর তপস্যা, দীর্ঘ সেই তপস্যাটা কি, শীতকালে চারিদিকে জলের ভিতরে, ঠান্ডার ভিতরে, আর গ্রীষ্মকালে চারিদিকে অগ্নিকুণ্ড জ্বালিয়ে তীব্র তপস্যা। ভগবান আবার চতুর্ভুজ মূর্তিতে আসছে। বলো, বলে আমি ওই চাই। বলে এটা সম্ভব। মানে তৃতীয় বছর, মানে 30,000 বৎসরে ভগবান দেখছেন আমার ভক্ত, সে আমাকে এমন কঠিনভাবে তপস্যা করছেন, তার প্রার্থিত বস্তু যদি না দেই তাহলে আমার একটাখানে। তখন বলছে বলো তোমার কি। বলে আমি তোমার মহালক্ষ্মীকে চাই। তথা দেব দেব। তখন এসে লক্ষ্মীর কাছে, মহালক্ষ্মীকে, লক্ষ্মীর আত্মসেবায় ছিলেন, তখন বলছেন এই ঘটনা। তখন বলছেন প্রভু তুমি আমাকে তোমার শ্রীপাদ পদ্ম সেবা ত্যাগ করে তুমি তোমার ভক্তের কাছে আমাকে দিয়ে দিলে, আমি তোমার সেবা বঞ্চিত হয়ে থাকবো? না না প্রভু, তুমি এটা ঠিক করো না, আমি যাব না। বলে না না, আমার ভক্তকে তো আমি বলেছি যেতে হবে, তো তোমার কোনো ভয় নেই, ভক্ত তোমাকে গ্রহণ করতে পারবে না, তোমার সাথে আমার মিলন সবসময়ই হবে, তুমি যাও। এই তখন এই আয়ান গরুণী হয়ে আসলো। আয়ান গরুণী, আয়ান কিন্তু ক্লিবলিঙ্গ, ক্লিবত্ব কিন্তু তাকে দিয়েছেন, ক্লিবও করে রেখেছেন, না পুরুষ না স্ত্রী। আমরা তাকে বলি হিজরা, ক্লিবত্ব করে রেখেছিল। তা আয়ান ছিল মার বড় উপাসক, মার। এর কাহিনী আলাদা আছে। দেখেন ভগবান তার প্রিয় বস্তুটি ভক্তকে দিয়ে দিলেন। ভক্তের প্রার্থিত বস্তু ভগবান ইহ জগতে এইরকম বস্তু যদি কেউ কারো কাছে চায়, দেবে? দেবে? কস্মিন কালেও দেবে না, কস্মিন কালেও দেবে না। কি হলো? মাইকটা ব্যবহার করেন। ও একটু দূরে সরে যাই না, তা আমার কথা শোনা যায় না। আচ্ছা ঠিক আছে। তখন দেখুন ভগবান ভক্তের সমস্ত প্রার্থীটা পূর্ণ করে। এই যে 4 যুগে ভাগবতের 51তম শ্লোক বলছেন যে কৃতে যদ্ধায়তে বিষ্ণু তেতায়াং যতৌত মখৌ দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরিকীর্তনা। বলিতে শুধু তার নাম, কিন্তু
সত্যে কি ছিল? ধ্যান। এই লক্ষ বছর পর্যন্ত ধ্যান করে ধ্যানেশ্বর গোবিন্দকে লাভ করেছেন। কত কঠিন তপস্যা করেছে। গ্রীষ্মকালে অগ্নিকুণ্ড জ্বালিয়ে শীতে গভীর জলে আকণ্ঠ জলে এক ভগবানকে তপস্যা করে এত কষ্ট করে ভগবানকে লাভ করেছেন। তাই দেখেন যজ্ঞ করেছেন। যজ্ঞেশ্বর প্রভু রামচন্দ্র ছিলেন, যজ্ঞ করেছেন, ঘি ঢেলে ঢেলে যজ্ঞ করেছেন। এখন এক তোলা ঘিও আমরা দিতে পারি না, হয় না, সম্ভব হয় না, যে মূল্য পারি না। তারপরে দেখেন দাপরে ভগবান অর্চনা করেছেন, মা দশরথাকে সেবা করে অনেক কিছু খাইয়েছে, ক্ষীর স্বর্ণনি কত কিছু দণ্ডে দণ্ডে খাইয়েছে। কলিতে কিছুই পাচ্ছেন না। এই যে শাস্ত্র বলছেন ভগবান কার্পণ্যতা নেই, এই কলিযুগে শ্রীমন পতিত পাবন গৌর হরির চরণাশ্রয় করে তার প্রদর্শিত পথে যারা এই নাম করবেন তারা এই 3 যুগের ফল লাভ করবেন। 3 যুগের ফল লাভ করবেন। আপনার কোনো কষ্ট করতে হবে না। এত কষ্ট করে ভগবানকে লাভ করে নাই আপনি, এত এত সহজভাবে অল্প মূল্যে বিরাট যে প্রাকৃতিক জগতে দেখা যায় যে জিনিসটা যদি মূল্য কম হয় তত ভালো হয় না, আর জিনিসটার দাম যদি অনেক বেশি হয় তাহলে দাম, কিন্তু এই জগতে দেখা যায় উল্টোটা হয়ে গেছে, কম। অর্থাৎ আপনি একটু মুখ আওড়াবেন, ঠোঁটার মুখ দিয়ে একটু আওড়াবেন, হরির নাম, হরে কৃষ্ণ, হরে হরি, হরি বল, এ করবেন, কোনো কষ্ট নেই। তাতে আপনি 3 যুগের ফল বলছে বলে, হ্যাঁ বিষ্ণু পুরাণে কথা বলছে। বিষ্ণু পুরাণে এই কথাটা শ্লোকেই আছে যে কলিযুগের জীব যদি সেইভাবে নামটা আস্বাদন করতে পারে আর নামের যদি কৃপা হয়, 3 যুগের এই যে অতি কষ্টলব্ধ যে ফল সে কলিযুগে পেয়ে যাবে, কোনো কথা। তাহলে কি এটাই বোঝা যায় যে শ্রীমন মহাপ্রভু বুঝতে পেরেছেন কলিজীব অন্য ক্লিষ্ট জনিগত প্রাণ, তার অল্প আয়ু, দুর্বল, সে কঠিন ভজন সাধন কিচ্ছু করতে পারবে না। এই জন্য বলে তা নয় ঠিক। কেন সমর্থ বা অসমর্থের প্রশ্ন আসছে না এখানে। প্রশ্নটা একটা এই জায়গায় এইভাবে আসছে যে যুগের লোকে তো ওটা তো সত্যযুগও দিতে পারত, তেতায় দিতে পারত, দাপরেও তো দিতে পারত, সেই যুগে না দিয়েই কেন দিলেন এই যুগে? তাই করে যে দুর্বল পারবে না, এই অপারকজনিত কারণে এটা দিয়েছেন না। সেই যুগে ভগবান দেন নাই, একটা কারণ হলো এই, সেই যুগে জীবের সামর্থ্য ছিল। সামর্থ্যবান জীবের যদি সহজ কিছু দেওয়া হয় সেটা তুচ্ছ চাচ্ছিল্য করে, মূল্যায়ন দেবে না। সামর্থ্যবান জীবের যদি তাকে একটা সাধারণ বস্তু দেওয়া হয়, যে কীরকম, উনি এবার এগুলো বুঝাচ্ছেন যে একজন জমিদারের সুর রোগ হয়েছে, সুর, এই গ্রন্থে না, অন্য একটা গ্রন্থ। এখন সুর রোগ হওয়াতে ঢেরা পেটিয়ে দিয়েছে যে এই জমিদার বাবুর এই যারা রোগ নিরাময় করতে পারে তাকে তার 10,000 টাকা দেবে। টাকার লোভে সবাই আসছে দিচ্ছে, কাজের কাজ কিছুই হয় না। কীরকম, যেমন একজন ধনী ব্যক্তি তার এক বন্ধুকে বলতে, তো বন্ধু আমি অসুস্থ হয়ে পড়ে রয়েছি, ডাক্তারের কাছে যেতে পারি না, তুমি যে একটা ভালো ডাক্তার নিয়ে এসো আমার জন্য। বন্ধু কথা শুনে যে একজন ডাক্তার তার পছন্দ মতো নিয়ে আসছে। ডাক্তার দেখে টেকে প্রেসক্রিপশন করে দিয়ে এখনও বলছে বন্ধুকে, বন্ধু
ডাক্তারের ভিজিট কত দিতে হবে? বলে বেশি না, 8 টাকা দিতে হবে। বলে 8 টাকার ডাক্তার তুমি এনেছো, এই ওষুধ খেয়ে আমার ওষুধ যাবে? যাবে না। 400-500 টাকা বা 800 টাকার ডাক্তার হতো, ওষুধ দিত। বিশ্বাস নেই, বিশ্বাস নেই। হ্যাঁ, তা সেই তা একজন খুব চতুর কবিরাজ ছিল, চতুর কবিরাজ। সে দেখছে তো জমিদারবাবু, এ তো কিছু হবে না। এখন জমিদারবাবুকে বলছে, জমিদার বাবু, তা আপনার যে রোগ হয়েছে আর যে ওষুধ, এই 3 মাস আগে আমি তৈরি করতে পারবো না, 3 মাস লাগবে তৈরি করতে। বলছে ঠিক আছে, 3 মাস লাগুক, আমার যদি সেরে যায়, বলে একদম সেরে যাবে, আপনাকে চিন্তা করবেন না, তা আমার সময় লাগবে 3 মাস। তারপর কি কি লাগে বলুন? বলে এই জোগাড়, এইগুলো জোগাড় করতে। তা এখন জোগাড় করতে করতে 1 মাস, ওই বাটা ঘষা করতে আরেক মাস। তা 3য় মাসে ওষুধটা বড়িটা ঠিক করতে, শুকিয়ে টুকিয়ে ঠিক করছে, করে টরে এখন বলছে, জমিদার বাবু এখন এটা খান, খেলে পরেই আপনার সুরলোক মুক্তি পেয়ে। জমিদার বিশ্বাস করে দেখছে 3 মাস পরে এত পরিশ্রম করে জিনিসটা করছে, তাহলে বোধহয় নিশ্চয়ই আমার যাবে। তা এখন ওটা খেয়েছে, খেয়ে ভালো হয়ে গেছে। বলে হ্যাঁ, আমি খুব ভালো হয়ে গেছি। তা আপনার এতদিন লাগলো কেন? এ তো আগে দিলেই তো আমি আরও ভালো হতে পারতাম। বলে বাবু, আপনি যদি আগে দিতাম আপনি বিশ্বাস করতেন পারেন, কারণ এই যে আনুষঙ্গিক যে জিনিসগুলো আমি চেয়েছি, এগুলো আপনার বাগানেই আছে, সব আপনার বাগানে আছে। হ্যাঁ, যে লতাটা দিয়ে ওষুধটা তৈরি, সেই লতা আপনার কাছেই আছে, কিন্তু আপনি এটা ব্যবহার করতে জানেন, চিনবেনই না। আপনি বললে এটা করবেন, আপনি ওটাকে মনে করবেন, উপেক্ষা করবেন, এই জন্য দেওয়া হয়নি। তাই এগুলো কোনো কাজ নেই, এগুলো খামাখাই করেছি, আসল জিনিস হলো এটাই। তা এখন এই দশাটা হলো আমাদের, যে ভগবান নাম দিছে, নামের এত দায়িকা শক্তি, এই নাম করলেই সব হয়ে যাবে, নামেই নামেকে পরিচর্যা করা যাবে, শুধু নাম করলেই সে সবচেয়ে বেশি পরিতুষ্ট হবে। হ্যাঁ, এইটা আমরা বিশ্বাসও করতে পারি। কিন্তু শ্রীমোহন মহাপ্রভু বলছেন, হর্ষে প্রভু কহে শোনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়, নাম সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণে আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। গোবিন্দের চরণ নেই। এই যে নাম, ভুবন মঙ্গল নাম, এই নামের যে কতদাহিকা শক্তি, নাম যে নামীকে নামিয়ে নিয়ে এসে, দেখুন এই নাম সম্বন্ধে একটু সামান্য কথা বলি। ভাগবতের ষষ্ঠ স্কন্ধ অজামিল কাহিনী। অজামিল কি করেছেন? দস্যু ছিল, ব্রাহ্মণ সন্তান, পিতামাতার প্রতি কর্তব্য করেছেন, স্ত্রী আছে, স্ত্রীর কর্তব্য করেছেন, কিন্তু যে কোনো কারণেই হোক একটা দুষ্ট নারীর সংস্পর্শে এসে সমস্ত বৃষ্টি পড়তেছে গো, সে সমস্ত ত্যাগ করে চলে যায়। চলে যাওয়াতে সে কী করে খাবে? ওই দস্যুগিরি করে খেত। তা এখন হয়েছে কি, ভগবান দেখছেন তাকে তো উদ্ধার করতে হবে, কী করে? একদিন করেছেন কি, একদিন ওই দস্যু, তার ছেলের নাম রাখছিল নারায়ণ। বলে দস্যু তার অন্য 9টা ছেলের নাম নানানভাবে রেখেছে, তার যে ছেলের নাম নারায়ণ রাখলাম, কি করে সম্ভব হলো ওটা? হ্যাঁ, চোরের ঘরে চুরি হয়, ডাকাতের ঘরে ডাকাতি হয়, ভালো তো হয় না। তবে গোবরে পদ্ম ফুল করে খালি শোনাই যায়, চোখে দেখা যায় না, তো হতে পারে। তা কীরকম? তা এখন এত পাপ করেছে ষষ্ঠ স্কন্ধে, যে ধর্মরাজ তার দূত পাঠিয়েছে, যাও নিয়ে এসো অজামিলকে।
জমালয়ে নিয়ে আসবার জন্য পাঠিয়েছেন। তা আসছেন দুধ, বিকট চেহারা দেখে অজামিলের প্রাণ চলে গেল। হায়, এরকম এরা কোথার থেকে আসলো? ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে অদূরে ন্যাংটা ছেলেটা খেলছে, নারায়ণ বলে ডাকল। নারায়ণ এটা, এই নারায়ণ ডাকার ফলে 4 জন শঙ্খ চক্র গদা পদ্মধারী এসে উপস্থিত। 500 বৈকুণ্ঠের 500, নাথের বৈকুণ্ঠের 500। অজামিল তো দেখো অবাক, কি ব্যাপার। এখন 2 জনের সাথে কথোপকথন হচ্ছে, যমদূত আর বিষ্ণুদূত। এখানে বলছেন, যমদূত বলছেন যে এত অপরাধ করেছে, এত পাপ, পাপের রাখবার জায়গা নেই, মহাপাপী, তাকে জমালয়ে নিতে হচ্ছে আমাদের। ধর্মরাজ বলে, তোমার ধর্মরাজ কিছু জানে না, ধর্ম কাকে বলে জানে না, কারণ সে নারায়ণ উচ্চারণ করেছে। এই নারায়ণ উচ্চারণ ফলেই সে উদ্ধার হয়ে গেছে, তার সমস্ত পাপ দূরে গেছে, কিছু পাপ টাপ নাই। বলে কীরকম পাপ, কীভাবে দূরে গেল? বলে আর এই যে নারায়ণটা রাখছে, প্রকৃত নারায়ণকে তো ডাকে নাই, ডাকতে তার ছেলেকে নারায়ণ, তাতেই বা কি? নারায়ণ তো কার্পণ্য করে নাই। নারায়ণ তো বলছেন যে আমি কার্পণ্য কেন করব, যদিও তার ছেলেকে ডাকছে, কিন্তু নামটা তো আমার, নামটা তো আমার, আমার নামের তো একটা মাহাত্ম্য আছে, নামের যে উদ্ধার শক্তিটা আছে, হ্যাঁ, আমাকে যে ডাকে দেখাতে হবে তো, যে কী হোক তাতে কিছু আসে যায় না, নাম আমার কোনো মতে। দেখেন, যমদূত থেকে বিষ্ণু তারা কেড়ে নিয়ে গেল, যমদূত নিতে পারল না। যমদূত দিয়ে ধর্মরাজ যমকে বলছেন, প্রভু আপনি এমন জায়গায় আমাকে পাঠিয়েছেন, দেখেন বিষ্ণুদূত এসে তাদের জোরকে নিয়ে গেল। বলে শোনো, এখন যমদূত বলছেন, এই জগতে কি আপনার উপরে কেউ আছে নাকি? বলে হ্যাঁ, এইটা তো আমরা জানো না, আমার উপরে আমার একজন প্রভু আছে, যিনি অনন্ত বিশ্ব পরিচালনা করছেন, অনন্ত বিশ্ব পরিচালনা করছেন। শোনো, যারা এই প্রভুর নাম কীর্তন করে, খবরদার তাদের কাছে যাবে না, যাদের কাছে তুমি কখনো যাবে না। আর যারা নাকি এই জিহ্বা পেয়ে হরির নাম করে না, আমার নাম গুলো, তাদের ধরে নিয়ে আসবে, খবরদার যারা। দেখেন, অজামিল ছেলের নাম করে উদ্ধার পেয়ে গেল। উদ্ধারের নামের প্রতি আমাদের বিশ্বাসটা অনেকটা কম। যেহেতু ঠোঁট নাড়ালেই যদি কাজ হয়ে যায়, তাতে এই সব যুগে এত কষ্ট করেছে তাও তো পাইনি। তারপরে হ্যাঁ পাবেন, এটা শ্রীমন মহাপ্রভু কৃপা করে আসছে, দিয়েছেন আমাদের কাছে। যে নাম করলে আপনি আনন্দ পাবেন, ভগবানও আনন্দী হন, ভগবান আনন্দ পাবেন। তাই এই নামের ভিতরে একটা জিনিস তো প্রয়োজন, এটা হলো প্রেম। এই প্রেমটা আমার শ্রীমন মহাপ্রভু দিয়ে গেছেন। আপনাকে কখনো কষ্ট করে এটা অর্জন করতে হবে না, অর্জন করতে হবে না, কারণ এটা আপনার কাছে আছে। তবে কিনা কামনা বাসনার ছাইয়ে ঢাকা আছে, ছাইটা উড়ে গেলে পরেই, অর্থাৎ কামনা বাসনা দূরীভূত হইলেই প্রেম উদ্ভাসিত হবে, প্রেম উদ্ভাসিত হবে। দেওয়া আছে, কীরকম দিচ্ছে শ্রীমন মহাপ্রভু এনে নামের মধ্যেই এই প্রেমটা দিয়ে গেছে। কীরকম দেখেন না, পিঠার মধ্যে পুর দেওয়া হয় না, নারিকেলের পুর বা ক্ষীরের পুর দিলে পরে, কামড় দিলে পরে বেশ স্বাদ লাগে। আর যদি এগুলো না থাকে ভালো লাগবে? লাগবে না। ওনারই সব কথা এগুলো। তো শ্রীমন মহাপ্রভু রাধা প্রেমের পুরোর ভিতরে দিয়ে গেছেন, আপনাকে কষ্ট করতে হবে। কলিজীবের প্রতি তিনি এত দয়া পরবশ,
যে জীব যাতে উদ্ধার হতে পারে নামের মাধ্যমে, সব তিনি করেছেন, সব তিনি করে গেছেন। কিন্তু তখনকার সময়ে তার পারিষদবর্গ, তার ভক্তবৃন্দ যে এই নামটা করেছেন, সেই নামটা ভগবান যেমন আনন্দ পেয়েছেন, তারও আনন্দী হয়েছেন। কিন্তু সেই নামই তো এই যুগে আছে, নামটাই তো করছি, তো সে আনন্দ হয় না কেন? সে উচ্ছ্বাস কেন হয় না? একই তো নাম। বলে পাত্রটার এখন আমাদের ঠিক নেই, পাত্রটা খারাপ হয়ে গেছে, ধারণ করার মতো যোগ্যতা নেই। আর দ্বিতীয়ত, আমরা এই যে নাম, এই যে ভাগবতীয় কথা, এগুলো এখন বিক্রি করতে চলছি, এগুলো বিক্রি করছি। এই বিক্রির ফলে এর মূল্যায়ন আমরা বুঝতে পারি না। আর যারা বিক্রি করে না, ও তো হবেই, গ্রীষ্মকাল তো হবেই, এটা কোনো ইয়ে নেই। ভগবান যা করবার তা করবেই। তিনি সবসময় জীবের মঙ্গল কামনা করেন, মঙ্গল কামনা করেন। আমরা চাই আমাদের মঙ্গল, যত অকর্ম করি সব অমঙ্গলের, মঙ্গলের কর্ম একটাও করি না। তার সত্ত্বেও মঙ্গলময় ভগবান জীবের মঙ্গলের জন্য সব কিছু করে যাচ্ছেন। আমরা তার কার্যকলাপের মধ্যে ক্ষুব্ধ নই। এটা কি ঠিক? ভগবান করে যাচ্ছেন সৃষ্টি রক্ষার জন্য, কীভাবে কখন কী সব করে দিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা তার প্রতি সেরকম অনুরক্তি নেই। ভগবানকে বিশ্বাস করতে হবে, ভগবানের চরণ আশ্রয় করতে হবে, ভগবানকে ডাকতে হবে। অতি সহজ পথ আমাদের দেখিয়ে গেছে। হ্যাঁ, কলিযুগে আমরা যা পেয়েছি, এটা কম পেয়েছি, এটা কেউ বলবে না। বলে যে পারবে না বলে কম দিয়েছেন, তা নয়। গৌ সেরকম দাতা নয়, গৌ সেরকম দাতা নয়। কিরকম? গরিবকে, হরে কৃষ্ণ, মহাভারতের আছে, শ্লোক আছে, জৈমিনী ভারতী। যখন দেখবেন প্রচণ্ড এগুলো হচ্ছে, তখন জৈমিনী ভারতী, জৈমিনী ভারতী এগুলো স্মরণ করবেন। এগুলোর থেকে রক্ষা পাবে। মহাভারতে এটা আছে, জৈমিনী ভারতে। জৈমিনী তো হ্যাঁ, জমির অনেক শিষ্য আছে ভারতীয়, তাদের স্মরণ করলে পরেই আপনার আমাদের এই থেকে রক্ষা পাওয়া যাবে। এটা মহাভারতের থেকে পেয়েছিলাম আমি। তো যখনই দেখবেন এই বিপদ স্মরণে রাখবে, ভগবীন্দের নাম স্মরণ করলেই সব কিছুই ইচ্ছে। বড় লোক গরিব লোককে খাওয়ায়, তো বড় লোক কিন্তু যে যেটা খায় সেটা কিন্তু গরিব লোককে খাওয়ায় না। গরিব লোকে খাওয়ায় খারাপ জিনিস, তাকে বড় লোক বলা চলে না। আর যে বড় লোক নিজে ভালো যা খায়, গরিবকে তাই খাওয়ায়, তাকে বড় লোক বলে। তা আমাদের উনি বলছেন যে আমার গৌর সেরকম দাতা না, ভালো জিনিসই দিয়েছেন আমাদের। বলে সেটা কি করে? সে নিজে যা খায় তাই করে জীবকে খাইয়েছেন। নিজে কি খায়? রাধা প্রেম আস্বাদন। আসলে শ্রীমন মহাপ্রভু আসছেন রাধা প্রেম আস্বাদনের লাভ। রাধা প্রেমটা তো ঢক ঢক করে
গেলার বস্তু নয়, সেটা হলো অন্তরের ভালোবাসা। সেটা দেবে কি করে? এই ভালোবাসাটা দেবে কি মহাপ্রভু দেবে কি করে? একটা মাধ্যম চাই যার মাধ্যমে দেওয়া যাবে। যেমন আপনি যদি প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে চান, পারবেন না? পারবেন না। তাহলে তার অ্যাসিস্ট্যান্ট এইরকম ধরে 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 যে আপনাকে প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নিতে হবে, সরাসরি পারবেন না। এটা হতে এই এখন একটা মাধ্যম কি বলছেন, শাস্ত্রবিহিত হরের নাম ও ইব কে বলন। এটা ব্রহ্মপুরাণে বলছেন, হরের নাম হরের নাম হরের নামইব কে বলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। অন্য গতি নেই। বলে তিনটে নাস্তেব্য কেন দিলেন? তিনটা নাস্তেব্য দিল এই জন্যই যে হে জীব, সত্যযুগে যারা এত কঠোর তপস্যা করে ভগবানকে লাভ করছে, তুমি সত্যযুগের তপস্যা করো না, আর করলেও তোমার কোনো ফল লাভ হবে না। এই জন্য প্রথম নাস্তেব্য। দ্বিতীয় নাস্তেব্য দিয়েছে যে দেখো, দাপরে যে সময় যে তাই যা করা হয়েছে ও করতে চেয়েও পারবে না, মনে মনে ঢালতে পারবে না, যজ্ঞও করতে পারবে না, ও নাম যজ্ঞ করো, এগুলো করতে পারবে না। অতএব আরেক দ্বিতীয় নাস্তেব্য। তারপরে পরিচর্যা, ক্ষীর স্বর্ণনী গোপালকে অনেক খাওয়িয়েছে মা যশোদা, এ তুমি পারবে না, নাস্তেব্য। তৃতীয় নাস্তেব্য। তাহলে কি করতে হবে? হরির নামই কে বল, শুধু হরির নাম কর, আর কিচ্ছু করা লাগবে না। তাহলে কলিযুগের একমাত্র ভজনটাই হলো নাম। অন্য কোনো ভজন করে কিচ্ছু লাভ করতে হবে। এখন সেই নাম কেমন করে করবেন? শ্রীমন মহাপ্রভু জানেন তো কলিজীবের কি অন্তর হবে। এ তো বেশি দিনের কথা, 540 বছর আগেকার কথা। জানেন ভবিষ্যতে কি হবে, এটা এ জেনে শুনে নিয়েই তিনি পদগুলো করে দিয়ে গেছেন, যে কিভাবে নাম করলে তোমার ভিতরে প্রেমের উদ্দীপন হবে, আরেকজন উদ্দীপিত হবে, সেই পথটা তিনি উন্মুক্ত করে গিয়েছেন, মুক্ত করেছেন। এর কীভাবে নাম করতে হবে, কিভাবে, সেটাই বলছেন। এই নামটা করতে হবে কি, যে আমরা কী করি, পা দিয়ে হাঁটি, দেখেন না, দুব্বার উপর দিয়ে হেঁটে চলি, দুব্বে যখন পাড়া দিলাম, দেখেন দুব্বা মাথা নিচু করে মাটির সাথে মিশে গেল, আর যে পাটা সরে গেল, দুব্বা আবার দাঁড়িয়ে গেল। এ বলছেন যে দেখো, হ্যাঁ, তিনাদপি শুনিছে, তিনের থেকে তুমি ছোট হও, তিনের থেকে তিনাদবে, তিনের থেকেও ছোট হও, শুনি তার থেকে নিচু হয়ে, অভিমান শূন্য হয়ে, নিজকে দিনাতে দিন ভেবে কর। তারপরে বলছেন তরুণী বা সহিষ্ণু, বৃক্ষটা দেখো কত সহিষ্ণু, তার ভিতরে ধৈর্য কত, তার বৃক্ষের উপর স্কন্ধে দাঁড়িয়ে সে তার অংশ ছেদন করছেন, ছায়া দিয়ে রাখছেন, যতক্ষণ মূল অংশের থেকে এটা ছেদিত অংশ নিচে না পড়তে ছায়া দিয়েই রাখছে। সে বলে নাই যে তুমি আমার বসে আমাকে কাঁদছো, আমি ওকে ছায়া দেবো না। তারপরে এই জন্য বলে তরুরই বাসু। তারপরে বলছে অমানই না মান দেন। এই জায়গাটা হলো সবচেয়ে বড় কথা, যে মান আমি যাকে দেই না এই জগতে। অনেকে আছে না, ছোটো ছোটো যারা আছে, যারা সত্যিকার সে অপাঙ্ক্রিয়, সমাজে তাদের কোনো আদর নেই, মুচি মেথর এগুলো কতগুলো তো আছে, তো নিচু জাতি, তাদের আমরা ঘৃণা করি, যজ্ঞাসন দেই না। বলে তা করো না, প্রত্যেকটি জীবের মধ্যে ভগবান আছেন, এই জন্য প্রত্যেকটি জীবকে তুমি সম্মান দেবে, যথাযোগ্য সম্মান দেবে।
সবাইকে সম্মান দিয়ে এইভাবে নিরন্তর কৃষ্ণ নাম করলেই নামে প্রেম আসবে। নাম আসবে, নাম এমনই মধুর, এমনই কি এবং যুগরূপাং ভগবান যুগ বিভক্তিভি মনুজয়ী ইচ্ছতে রাজন শ্রেয়সাং ঈশ্বর করি। এই যে বলছেন যুগরূপাভ্যাম, যুগের অনুরূপ যে ভগবানের নাম, সেই রূপ তার ভজনই করতে হবে। ভগবান যে যুগে যে রূপে আসছেন আর যা তিনি মুক্তি, তখন সেই যুগের নামটাই করতে হবে। সত্যযুগে শুক্ল অবতার, তেতায় রক্ত অবতার, দাপরে শ্যামবর্ণের অবতার, কলিযুগে পীতবর্ণের অবতার। বহু সুন্দর। তাকে হরিনাম দ্বারা ভজনা করতে হবে। এ কথার জন্যই ভাগবত যুগ অনুরূপ ভাম বলছে, যুগের অনুরূপ ভজন করতে হবে। আপনি যেটুকু সময় পাচ্ছেন এর মধ্যে আপনার অনেক রকম কাজ সারতে হবে। আপনাকে অনেক রকম কাজ সারতে হবে। আপনার মায়ের জগতে বাস, মায়া তো ভগবত বিরোধী। মায়া আপনাকে ভগবানের কাছে যেতে দিতে পারবে কি? কেন? কারণ তার মায়ের রাজত্ব তো খালি হয়ে যাবে। মায়ের জগতে তো জীব থাকবে না। সেজন্য মায়া সেটা কোনো রাজ্যের রাজার প্রজা যদি অন্য রাজ্যে চলে যায় তো রাজা খালি হয়ে যাবে, কী করবে? তো সে কারণের জন্য মায়া আপনাকে যেতে পারবে। তো মায়া কী যাবে আপনাকে আটকাবে? তাও বলে দিই, মায়া আপনাকে আটকাচ্ছেন যে নানা প্রলোভনে আপনাকে কীভাবে ধনে, মানে, যশে, পুত্রে, বৈভবে, প্রতিষ্ঠায় আপনাকে আটকাবার চেষ্টা, মায়া আপনাকে রেখে দিয়ে আটকাবার চেষ্টা করছে যাতে না যাওয়া যায়, গোবিন্দের কাছে না যাওয়া যায়। আর গীতা ভাষ্যে কিন্তু অন্যরকম কথা বলছে। গীতা ভাষ্যে অন্যরকম কথা বলছেন। গীতা ভাষ্যে বলছে, দেখো মায়া তো আমারই, আমি মায়ার দেয় তপস্যারে তিবীর গুণময়ী এবি সর্বমিদং জগৎ মোহিতং ন বিজানাতি মামেভ্য পরমমব্যয়। মায়ার দেয় তখন সংসারকে আমি আবৃত্ত করে রেখেছি, কেউ আমাকে জানতে পারে। আমি যে অব্যয় পরম বস্তু, কেউ যেতাম। তবে এই মায়া অতিক্রম করার জীবের সাধ্য নাই। দৈবী এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামে দাং তরন্তিতে। আমার চরণে যারা মায়ামুক্ত হবার জন্য শরণাগতি নিয়েছেন, অর্থাৎ মায়া, ধন, পুত্র, সম্পদ, বৈভব এগুলো দিয়ে যে আটকাতে না পারে, আমার চরণে শরণাগতি, আমার চরণে শরণ নিলে পরে আর মায়া কিছু করতে, মায়া তো আমারই শক্তি। গীতা এই কথাটা বলছে। আর এখানে বলছে মায়া আপনাকে আসতে দেবে না। দেখেন আমরা শত চেষ্টা করি ভাগবত আসলে ভাগবত যাব, এমন দুর্দৈব এসে লোকজন চলে আসলো, দূরদের পক্ষে বহুদিন আসে না, আমি যেতে পারলাম না। কীরকম যেতে পারলাম না? আসছে, আমি যদি চলে যাই লোকটা কি ভাববে, এতকাল পর আসছে, তাকে পরিচর্যা করতে হবে তো, সেই জন্য আমি আসলাম না ভাগবতে। কিন্তু এই অবস্থাও কেউ যদি মনে করে যে হ্যাঁ আমি তো ভাগবতে যেতে পারলাম না, মনটা তার কীরকম হয়ে উচিত, অবশ্য সেই অনেক দিনকার পরিচিত ভক্তলোক আসছে, তাকে সেবা দিচ্ছে, কিন্তু মনে মনে বলছেন যে হায় রে, আমি তো ভাগবতে আসলে যেতে পারলাম না, হ্যাঁ ভগবানের নামটা শুনতে পারলাম না,
তার ওখানে কাজ করুন। ভাগবত কিন্তু উত্তর দিচ্ছে, ভাগবত বলছে তা হয়ে যাবে। আপনি যেতে পারলেন না, মনে একটা আক্ষেপ করলেন, এই আক্ষেপ কিন্তু আপনি হয়ে যাবে। এটা ভাগবত দ্বিতীয় শ্লোকেই বলছে যে হ্যাঁ, ভগবান তাদের মধ্যে আটকা পড়ে যান যারা কৃষ্ণ কথা শুনবার জন্য চিন্তা করছেন আমি আজকে অমুক জায়গায় কৃষ্ণ কথা শুনবো, মনে মনে রেখেছেন, কিন্তু যেতে পারেন না। ভগবান তাৎক্ষণিকভাবে তার ভিতরে আটকা পড়ে যান। এ শুনবেন, এ বলছেন, মনে করেছেন, আপনি তাকে লোকটা স্মরণে আসতেছেন, দিব্যকার শ্লোকই আছে। মহামানিক্যতে কিংবা পর ঈশ্বর সদ্য হৃদি অবরুদ্ধতে কৃতিবি সুশুশ্রবি তৎক্ষণাৎ। এই শ্লোকটা তো ভগবান এই যে আপনি আসছেন, ঝড় উপেক্ষা করে দেখছেন আগে বৃষ্টি আসতে, তো আসছেন। আমি আসার আগে বলে ছাতি নিয়ে আসবো, ওটা বলুন না, বলছেন ছাতি নিয়ে কী হবে, ঝড় বাতাসে এই ছাতি মাতি উড়িয়ে নিয়ে যাবে, আশ্রয় নিতে হবে। তো ঠিক আছে, আমাদের তো পরমাশ্রয় গৌর গোপাল রামকানাই পরমাশ্রয়, তা চলেন এমনি যাই, যা হবার হবে। এই গৌর গোপাল রামকানাই করতে করতে চলে আসে, এই তো অবস্থা আমাদের। তো ভগবান ভক্তের হৃদয়ের মধ্যে আটকা পড়ে যান, যারা শোনার মতো ইচ্ছা করেন আমি শুনবো কৃষ্ণ কথা গিয়ে, মনে রেখেছেন কিন্তু যেতে পারলেন না। এই শুনবার পরিপ্রেক্ষিতেই ভগবান আপনার হৃদয়ের মধ্যে আটকা পড়ে যাবে। এত কথা ভাগবত বলে গেছেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা আসতে কোনো ঘটনা কিছু হলে পরে না গেলাম, এটা ঠিক না। আসবেন, এর মধ্যে একটা কথা রয়েছেন, দেখুন সবাই কৃষ্ণ কথা সেইভাবে বলতে পারি না। ভগবান কোনো কোনো ভক্তকে এমন ঐশ্বর্য প্রদান করেছেন যে তার ঐশ্বর্যে তিনি ঐশ্বর্যবান হয়ে মধুরভাবে কৃষ্ণ কথাগুলো বলে যাচ্ছেন, জীব তার প্রতি আকৃষ্ট হয়ে শুনছেন। এই যে সুখদেব গোস্বামী শ্রীমুখ থেকে হরিদ্বার প্রথমে যে কৃষ্ণ কথা ভাগবত বললেন, পরীক্ষিত মহারাজ কোনোদিন তো শোনেন নাই, কোনোদিন শোনেনি ভাগবত বস্তুটাকে, শোনেনি না। যখন জানতে পারলেন যে 7 দিন পর আমার মৃত্যু অনিবার্য, তখন ভাবলেন যে আর এতকাল ভরে তো শুধু রাজত্বই করেছি, ভক্ত চূড়ামণি। ভগবান যাদের উত্তরার গর্ভের থেকে তাকে রক্ষা করেছেন, দেখেন কোনোদিন ভক্ত সঙ্গও করেন নাই। পরীক্ষিতের এই যে পরীক্ষিত মহারাজ, তার পরমারাধ্য গুরুদেব তার শ্রীমুখের থেকে 7 দিন 7 রাত গুরুদেব বললেন, মহারাজ আপনার কিচ্ছু করতে হবে না, দান দেন যোগ তপস্যা, এই 7 দিনের মধ্যে কিছুই পাবেন না, কিছুই করতে পারবেন না। আপনি বরঞ্চ বসে আমি কৃষ্ণ কথা আপনাকে বলছি, আপনি শুনুন। নির্গলভাবে কৃষ্ণ কথা বলছেন, শুনছেন, একটু নড়াচড়া নাই, ক্ষুধা নাই, তৃষ্ণা নাই। যে তৃষ্ণার জল পাওয়ার জন্য সমুদ্রের গলায় মৃত সর্প জড়িয়েছিলেন, যে মহাপাপ করেছিলেন, সেই পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ এই যে এটা অভিশাপ। দেখেন, যিনি কখনো শুনেনি নেই, ভাগবতীয় কথা শুনছে, একেবারে অভিভূত হয়ে গেছে, ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, কিচ্ছু নেই। এইরকম সুখদেব গোস্বামী বহুবাদ কয়জন মিলবে, এই যুগে পাওয়া বড় কঠিন। তবু কোনো কোনো নিষ্কিঞ্চন ভক্তকে ভগবান এই যোগ্যতা দান করেন, তাদের শ্রীমুখ থেকেই এই গোবিন্দের কথা শুনে
জীব প্রলুব্ধ হন। দেখেন ভ্রমর কি করেন, সে মধুর লোভে ফুলে ফুলে ঘুরে বেড়ায়, গুনগুন গায়। সে কোনো একটা বিশেষ ফুলের মধ্যে মধু অনুসারে বসে গেল, বসে যে পদ্ম ফুলের মধ্যে মধুকর বসে গেল, মধু খাচ্ছে। মধু খেতে খেতে দেখা যায় যে নিজকে ভুলে গেছে, অর্থাৎ পদ্মের পাপড়ি যে হয়ে মিলিয়ে গেল, ভ্রমণ সেদিকে লক্ষ্য নাই। সে মধুর খেতে খেতে মধুর রসে সে ডুবে গেছে, আত্মবলা। সে তার নিজের জন্য চিন্তা করছেন না যে আমি এখন বেরোবে করতে, আমি যে পদ্মের মধ্যে আটকা পড়ে গেলাম, বলে কেন পদ্মে ফুটো করে, তখন আর সেই জ্ঞান থাকে না, এমন অভিভূত হয়ে যায়। এই কৃষ্ণ কথার এমনই গুণ, বলতে পারি না, আপনারাও সেইভাবে হতে পারেন। হ্যাঁ, তা আজ এ পর্যন্ত থাক, প্রায় 9টা বাজে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি বল। আপনার জায়গায় আপনি আসুন।